যারা চিকিৎসা দিলে জীবন যাবে ঘরে ঘরে। কুমিল্লা মেডিকেল কলেজের ট্রেনি চিকিৎসক বৃন্দ, ইন্টার্ন চিকিৎসক বৃন্দ এবং কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী বৃন্দ, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, কুমিল্লা মেডিকেল কলেজে আজকে যে ইন্টার্ন ডক্টর এবং ট্রেনি মিড লেভেলের ডক্টররা আছে, আজকে তারা থাকার কথা হসপিটালে, আজকে তারা রোগীদের সেবা দেওয়ার কথা, কিন্তু অত্যন্ত দুঃখের, অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত জঘন্য একটি বিষয় যে চিকিৎসকরা একটি মেডসদের অনৈতিক দাবির বিরুদ্ধে এবং চিকিৎসকদের 5 দফা দাবির জন্য আজকে এসে হসপিটালের গ্রাউন্ডে এসে আন্দোলন করতে হচ্ছে, সমাবেশ করতে হচ্ছে, সাংবাদিক প্রেস ব্রিফিং করতে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আপনারা জানেন আমাদের চিকিৎসকদের 5 দফা দাবি রয়েছে। এই 5 দফা দাবিকে কেন্দ্র করে আমাদের এই আন্দোলন, আমাদের এই সমাবেশ। এই 5 দফা দাবি প্রথমে আমি বলবো, তারপরে এই 5 দফা দাবি আমি একটু বিস্তারিত আলোকপাত করব। আমাদের প্রথম দাবি হচ্ছে এমবিবিএস অথবা বিডিএস ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করা নিষেধ। পৃথিবীতে কোথাও এমবিবিএস বা বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার লিখবে, ডাক্তার লিখে চিকিৎসা সেবা দিবে, এইরকম কোনো নজির কি আছে? মেডস যারা, তারা বলে তারা বেসিক অ্যানাটমি, ফিজিওলজি, বেসিক মেডিসিন, বেসিক সার্জারি পড়ে আজকে তারা চিকিৎসা দিতে চায়, নামের আগে ডাক্তার লিখতে চায়। তারা মেডিসিনে, আমাদের মেডিকেলের যে সাবজেক্টগুলো সহ অন্যান্য বিষয়ে উচ্চ শিক্ষা নিতে চায়। তাদের কি যোগ্যতা আছে উচ্চ শিক্ষা নেওয়ার? তাদের কি যোগ্যতা আছে চিকিৎসা সেবা দেওয়ার এবং নামের আগে ডাক্তার লেখার? একজন ডাক্তার একটা রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য কি পরিমাণ নলেজের প্রয়োজন হয়, কি পরিমাণ ডেডিকেশনের প্রয়োজন হয়, কি পরিমাণ পড়াশোনা করতে হয় তার জীবনে, এটা কি মেডসরা জানে? তারা, আপনারা জানেন, একটু আপনারা যদি অনলাইন পোর্টালগুলো একটু দেখেন, আপনারা খেয়াল করবেন 5ই আগস্ট আমাদের এই বাঙালি জাতির গণ অভ্যুত্থানের ফলে আমাদের যে এই স্বাধীন বাংলাদেশ আমরা পাই, এই 5ই আগস্টের ঠিক পরপরই সময় তারা বিএমডিসি ঘেরাও করে। তারা গত 17 বছরে কিছু করতে পারে নাই। তারা যখনই ইন্টারিম গভর্নমেন্টস এসেছে, যখনই বাংলাদেশে চিকিৎসা সংস্কার কমিশন সহ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সংস্কারের কথা বলা হয়েছে, ওই সময়ই তারা বিএমডিসি আক্রমণ করেছে। এবং বিএমডিসি আমাদের যে ওখানে রেজিস্টার এবং আমাদের স্যাররা আছে, তাদের জিম্মি করে তারা তাদের দাবি আদায় করার কথা বলেছে। এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারবো? আমাদের 2 নম্বর দাবি হচ্ছে আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা। আপনারা জানেন ওটিসি ড্রাগ লিস্ট মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ। এই ড্রাগগুলো সবাই মোটামুটি খেতে পারে, এর মানে অ্যান্টিবায়োটিক অথবা অন্য বড় কোনো ড্রাগের মতো তার কোনো সাইড ইফেক্ট নাই। কিন্তু আপনারা দেখবেন গ্রামে গঞ্জে অ্যান্টিবায়োটিক থেকে আরম্ভ করে অন্যান্য ওষুধগুলো মেডসের যারা ডাক্তার দাবি করতেছে তারা অহরহ লিখে যাচ্ছে, এবং এর ফলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ আমরা মনে করতেছি মেডসদের। আমাদের 3 নম্বর দাবি স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট নিরসন করা। এটা কেন আমরা বললাম? কারণ মেডসরা বলে যে উপজেলা হেলথ কমপ্লেক্সে, তারপরে ইউনিয়ন সাব সেন্টারে কোনো মেডিকেল অফিসার পাওয়া যায় না, কোনো এমবিবিএস বড় ডাক্তার পাওয়া যায় না, কনসালটেন্ট পাওয়া যায় না। তাদের এই অযৌক্তিক দাবি তারা এটা বলতে পারছে শুধুমাত্র আমাদের ডাক্তারদের সরকারি নিয়োগের কিছু স্বল্পতার কারণে। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাতে চাই আমাদের 3 নম্বর দাবির মাধ্যমে যে অতি সত্বর আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন 5000-এর বেশি ডাক্তার নিয়োগ, খুব দ্রুত এই ডাক্তার নিয়োগ বাস্তবায়ন করতে হবে এবং ডাক্তারদের বিসিএস এর বয়স 34 করতে হবে। মেডস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর দাবি। অবশ্যই মেডস যদি বন্ধ করা না হয়, এই বাংলাদেশের চিকিৎসা খাত আগামী দিনে ধ্বংস হয়ে যাবে বলে আমরা মনে করতেছি। আমরা এটাকে আমাদের জন্য হুমকি স্বরূপ মনে করতেছি বাংলাদেশের চিকিৎসা সেবার জন্য। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করা। আপনারা একটু খেয়াল করলে দেখবেন বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, ওখানে সেনাবাহিনী থেকে আরম্ভ করে যারা
বাংলাদেশের প্রশাসনের লোকরা আছে, তারা কিন্তু খুব কঠোর নিরাপত্তা বজায় রাখে, কঠোর নিরাপত্তা তারা দেয়। কিন্তু মেডিকেলের মতো একটা যেখানে ইমার্জেন্সি সেবা হয়, যেখানে রুগীরা চিকিৎসা পায়, যেখানে রুগী মারা যেতে পারে, ডাক্তাররা অনেক ক্রিটিক্যাল রুগী ডিল করে, যে কোনো সময় রুগী মারা যেতে পারে। ওই সময় রুগীর যে আত্মীয় স্বজন তাদের মন মানসিকতার কারণে বা তাদের যেই ওই সময় একজন লোক মারা গেলে তাদের মনের ভিতরে যে দুঃখ কষ্ট থাকে, এই জন্য তারা ডাক্তারদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে। এবং আমরা এর আগেও দেখেছি ডাক্তারদের গায়ে হাত তোলা সহ, এবং ডাক্তারদের মেরেও ফেলেছে, এমনও হয়েছে। এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে ডাক্তারদের চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।